হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 2 নম্বরের স্কুল আছে বালুরঘাট গার্লস হাই স্কুল এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর শুরুতেই বলবো, ক্লাস 9 এর টেক্সট বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চ্যানেল ভিজিট করো এবং ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন বলে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও পরপর পাবে, সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো এখানে এক দাগে আছে সত্য বা মিথ্যা লেখো, যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা বাস্তব সংখ্যা। একের এক, এটা মিথ্যা হবে, কারণ যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা বাস্তব সংখ্যা নাও হতে পারে। আচ্ছা, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 টু দি পাওয়ার x ইন্টু 4 ইজ ইকুয়াল টু 500। তাহলে x টু দি পাওয়ার x সমান কত? 5 টু দি পাওয়ার x ইন্টু 4, এটা সমান 500 আছে, বা 5 টু দি পাওয়ার x সমান 500 বাই 4। 4 দিয়ে 500কে ভাগ করব, 4 এককে 4, 4 দুগুণ 8, 4 পাঁচা 20। তাহলে এটা হলো 1 2 5। তাহলে 5 কিউব করলে 1 2 5 হয়, অর্থাৎ 125 হয়। তাহলে এখান থেকে বলা যায় x সমান 3। তারপরে আছে সত্য বা মিথ্যা লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x এর শূন্যদ্বয় 0 ও 5, এটা সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে। তাহলে এটা সমান 0 লিখব, 0 লিখে দেখব x এর মান কত বেরোচ্ছে। তাহলে x কমন নিলে x মাইনাস 5, এটা সমান 0। তাহলে প্রথমে বলতে পারি x সমান 0, অথবা x মাইনাস 5 এটা সমান 0। দুটি সংখ্যা গুণ করে 0 হয়েছে, তাহলে এটা 0, আর তা না হলে এটা 0, তা না হলে গুণ করে 0 হতো না। তো যাই হোক, x এর মান, এটা x এর মান 0, বা x এর মান এখান থেকে লেখা যায় 5। অতএব সমীকরণটি 0 না, রাশিমালাটি 0, এটা 0 হবে ও 5 হবে। চার দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। a বাই বি প্লাস বি বাই এ সমান 1, a কিউব প্লাস বি কিউব এর মান কত হবে? a বাই বি প্লাস বি বাই এ, এটা সমান 1 আছে, আমাকে বের করতে হবে a কিউব প্লাস বি কিউব এর মান। তাহলে এখান থেকে আসি, আমরা চাইলে বি এবং এ লসাগু এবি, তাহলে এবি লিখলাম। বি দিয়ে লসাগুকে ভাগ করলে এ থাকছে, এ দিয়ে একে গুণ, তাহলে এটা হলো এ স্কোয়ার, প্লাস এ দিয়ে লসাগুকে ভাগ করলে এ কেটে যাবে, বি থাকবে, বি দিয়ে বিকে গুণ, তাহলে হলো বি স্কোয়ার সমান 1। বজ্রগুণ করলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবির সাথে 1-এর গুণ, তাহলে এবি, বা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা সমান 0। এখন এ কিউব প্লাস বি কিউব এর সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান 0, তাহলে এ প্লাস বি ইন্টু 0, তাহলে সমান 0। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন চিত্রের কর্ণদ্বয় সমান? সমান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম নাকি আয়তক্ষেত্র? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরপর সমান, এখানে উত্তর আয়তক্ষেত্র হবে। তাহলে শূন্যস্থান পূরণ করো। 0,-8 বিন্দুটি ড্যাশ অক্ষের ওপর অবস্থিত। প্রথমে 0 আছে, x এর মান 0 হলে y অক্ষের উপর অবস্থিত, y এর মান 0 হলে x অক্ষের উপর অবস্থিত। এখানে x এর মান 0 আছে, তাই এটা y অক্ষের উপর অবস্থিত।
তো 5-এর দাগের উত্তর হবে আয়তক্ষেত্র ডি। আর 6-এর দাগে শূন্যস্থানে হবে ওয়াই অক্ষের উপর, শূন্যস্থানে ওয়াই হবে। ওয়ান বাই ফাইভ ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো। 1/5 এবং 1/4। 1/5 আর 1/4। এখন দেখো এর মধ্যে যদি মূলদ সংখ্যা লিখতে হয়, আমরা 5 এবং 4 এই দুটোকে সমান করে নেব। তাহলে 5 আর 4 এর লসাগু 4 5 20। তাহলে এখানে এমন কোনো সংখ্যা গুণ করবো যেন উপর নিচে 20 হয়। তো 4 গুণ করলাম আর এর উপর নিচে 5 গুণ করলাম। তাহলে এখানে 4 1 4, 4 5 20, এখানে 5 1 5, 20। তাহলে দেখতে পাচ্ছি নিচে 20 হয়ে গেছে, উপরে 4 আছে 5 আছে, 4 আর 5-এর মাঝখানে কোনো সংখ্যা নেই। যদি ডবল করি অর্থাৎ উপর নিচে 2 2 2 2 গুণ করি, এটা 8 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। তো তাতেও কাজ হচ্ছে না, কারণ 8 আর 10-এর মাঝখানে একটা 9 পাবো কেবল। আমার 3টে সংখ্যা দরকার। এখানে যদি 3 গুণ করি, 3 এর 3, 3 4 12, 3 5 15, 12 আর 15 মাঝখানে সেও পাচ্ছি না, 3টে সংখ্যা পাচ্ছি না। তাহলে 4 5 একেবারে 5 গুণ করে দিই, 4 5 20 আর 5 5 25, 20 আর 25-এর মধ্যে পাবো। তাহলে এখানে উপর নিচে 5 গুণ করলাম, কারণ এই লবে যে সংখ্যা দুটো আছে তার মধ্যে কমপক্ষে 3টে সংখ্যা পাওয়ার দরকার। আর এখানে উপর নিচে আমার এই নিচেটা আবার একই রাখতে হবে। তাহলে 5 20 100, তাহলে এখানেও 5 গুণ করবো, 5 20 100। তাহলে 4 5 20, নিচে 100, 5 5 25, নিচে 100। অতএব মূলদ সংখ্যা তিনটি, একটা 21/100 আর একটা 22/100, তারপরে 23/100, 24/100 আর 25/100 হবে না, কারণ এর চেয়ে ছোটো বলা আছে। তো যাই হোক এই সংখ্যাগুলো হতে পারে। তো এই সংখ্যাটা লিখলে আমার উপর নিচে কাটাকুটি করে দিতে হবে, এটা 50, এটা 11, তাহলে সমান 11/50। আর এই সংখ্যাটা লিখলে এর উপরেও কাটাকুটি করতে হবে। 4 দিয়ে 4 ছক 24, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, অর্থাৎ 6/25। তাহলে 21/100, 11/50, 23/100, 6/25। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা 1-এর 5 এবং 1-এর 4 এর মধ্যে অবস্থিত এবং প্রত্যেকটা সংখ্যা মূলদ সংখ্যা। নেক্সট হচ্ছে 27x সমান 81 হলে x is to y সমান কত? x সমান 81y। তাহলে দেখো 27কে যদি আমরা উৎপাদকে ভাঙি, তো 27 1 2 3, 3 খানা 3, তাহলে 3 কিউব তার পাওয়ার x। আর 81 1 2 3 4, 4 খানা 3, তাহলে 3-এর পাওয়ারে 4 y। তাহলে আমরা পেলাম এই 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। তো দুই পক্ষকে তুলনা করলে আমরা পাই 3x সমান 4y। এখন আমাকে x/y আনতে হবে, অর্থাৎ x is to y, x আর y এর অনুপাত বের করতে হবে। তো তার জন্য এর নিচে যদি y আনতে হয় আমাকে y দিয়ে ভাগ করতে হবে। এর নিচে y আনতে গেলে 3x আছে, আমি আনতে চাইছি y লিখলাম, বাট y আনলে কেবল মিটছে না, এখানে 3ও আছে। তাহলে y দিয়ে x/y আসছে না, 3 আছে একটা, তাহলে 3 দিলাম, 3 3 কেটে যাবে, x/y থাকবে। তাহলে x/y আনতে গিয়ে আমি এখানে 3y দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকেও 3y দিয়ে ভাগ করব। y কেটে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে পাচ্ছি x/y
সমান 4/3 বা x/y সমান 4:3। তারপর হচ্ছে x সমান 3t, y সমান 2t/3 - 1 হলে t এর কোন মানের জন্য x সমান 3y হবে। তাহলে আমরা প্রথমে x সমান 3y বসাবো, x এর মান 3t বসিয়ে দেবো আর y এর মান এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সমাধান করে t এর মান বের করব, সেটাই হবে উত্তর। x সমান 3y, x এর মান 3t সমান 3 ইন্টু y এর মান 2t/3 - 1। তাহলে 3t সমান 2t/3 সাথে যদি 3 গুণ করা হয় 3 3 কেটে যাবে, 2t থাকবে, মাইনাস 3 1 কে 3, 3t 2t বাদিকে রাখলে 2t সমান -3 বা t সমান -3। তাহলে t এর মান -3। px সমান x + 4 px + p - x, মানে p of x সমান x + 4 p of x + p of -x এর মান কত হবে? তাহলে p of এটা আছে 2 এর 4, px সমান এখানে আছে x + 4 ফাংশন p of -x + 4, অতএব p of x plus p of -x ফাংশন অফ -x সমান x + 4, তার সাথে যোগ করব এটা -x + 4 সমান x + 4 প্লাসে মাইনাসে -x + 4, x কেটে দিলাম, 4 + 4 এটা ইজ ইকুয়াল টু 8। তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x² - a + 5x + 6। x² + 5x + 6, 6কে ভেঙে 5 আনতে হবে, তাহলে x² দিলাম, 6কে ভেঙে 5 আনতে হবে, অর্থাৎ 3 × 6, 3 আর 2 যোগ করলে 5 হলো। তাহলে x² লিখলাম, প্লাস লিখলাম, 5 লিখলাম, এখানে x লিখব, প্লাস লিখব, 6 লিখব, সমান x² + 3 × x, তাহলে 3x প্লাসে প্লাসে প্লাস 2 × x 2x + 6, এই দুখানা পদ থেকে কমন নেব x, তাহলে x + 3, এই দুখানা পদ থেকে কমন নেব 2, তাহলেও x + 3, x + 3 কমন নেব দুখানা পদ থেকে, এখানে থাকবে x, এখানে থাকবে +2। তাহলে এটা কি হলো? এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তারপরে দেখো ABCD সামান্তরিকের কোণ A = কোণ B = 3:2 হলে কোণ A ও কোণ B এর পরিমাপ লেখো। তো এখানে ABCD সামান্তরিক বলা আছে, আমি এখানে একটা সামান্তরিক আঁকছি ABCD, ABCD সামান্তরিক আছে। এবার আচ্ছা আমি এটা এখানে দিই ABCD, তাহলে A আর B কোণের অনুপাত 3:2, তাহলে A কোণটা ধরে নিই আর B কোণটা ধরে নিই। মনে করি কোণ A সমান 3x ডিগ্রি ও কোণ B সমান 2x ডিগ্রি। আবার সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ যোগ করে 180 ডিগ্রি হয়। কোণ A প্লাস কোণ B সমান 180 ডিগ্রি, তাহলে কোণ A 3x ডিগ্রি, কোণ B 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 5, এটা 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি পেয়েছে x এর মান। অতএব কোণে দেখো কোণ A ছিল 3x ডিগ্রি,
3 ইন্টু 36 ডিগ্রি, 336 108, তাহলে এটা 108 ডিগ্রি। ও কোণ বি সমান 2x ডিগ্রি, তাহলে 2 ইন্টু 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি, তাহলে কোণ বি সমান 72 ডিগ্রি বেরোলো, আর কোণ এ সমান 108 ডিগ্রি। 3 আছে √5 সংখ্যা রেখায় বসাও। তাহলে √5 আমরা লিখতে পারি √4 + 1, তো 4 এর জায়গাতে লিখলাম 2 স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে 1 স্কোয়ার। অর্থাৎ যদি একটা সমকোণী ত্রিভুজ নিই যার একটি বাহুর দৈর্ঘ্য 2 একক এবং অপর বাহুর দৈর্ঘ্য 1 একক, তাহলে তার অতিভুজ হবে এই √5 একক। সুতরাং সংখ্যা রেখায় 2 একক এবং 1 একক বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এবং তার অতিভুজের যে দৈর্ঘ্য সেটা হবে √5। তাহলে প্রথমে এখানে সংখ্যা রেখা এঁকে নিতে হবে। আমি 2 সেন্টিমিটার পর পর একটা করে ঘর নিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু 2 একক নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0 -1, এটা 1 2 3 4 5। এবার প্রথমে 2 একক এবং 1 একক বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। তো 2 একক বলতে এখানে 1 2 এই পর্যন্ত আছে, এবং 1 একক 2 সেন্টিমিটারে যেহেতু 1, সেহেতু 1 একক মানে এখান ঠিক লম্বভাবে এই 1 একক মাপ নিলাম। তাহলে এটা এ, এটা বি, আর এটা মূল বিন্দু, এটা হলো ও বিন্দু বা শূন্য বিন্দু। এখন এই ও বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করলে সমকোণী ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ পেলাম, যার এখান থেকে এটা 2 আর এটা হলো 1 একক। তাহলে এই অতিভুজ হবে √5 একক। তো যদি সংখ্যা রেখায় √5 বসাতে হয়, তাহলে এখান থেকে এই √5 কতটা হবে, এই √5 এর দৈর্ঘ্য নিলাম, নিয়ে সংখ্যা রেখায় একটা চিহ্ন দিলাম, এই যে পি। তাহলে এই পি বিন্দু সংখ্যা রেখায় √5 স্থাপন করে তাহলে পি বিন্দু পাওয়া গেল। পাঁচ থেকে আছে রৈখিক সহসমীকরণ তৈরি করে লেখচিত্র অঙ্কন করে সমাধান করো। দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3। তাহলে সংখ্যা দুটি, একটি x ধরি অন্যটি y ধরি, মনে করি সংখ্যা দুটি x ও y।
তাহলে এখানে এক্সটা বড় ধরলাম আর ওয়াইটা ছোট ধরলাম। তাহলে দুটি সংখ্যার সমষ্টি আছে এখানে 15। তাহলে প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই সমান 15 ও এক্স মাইনাস ওয়াই সমান 3। তাহলে কোনটা বড় কোনটা ছোট না জানলে আমরা ওয়াই মাইনাস এক্স লিখবো নাকি এক্স মাইনাস ওয়াই লিখবো সেটা নিয়ে কনফিউশন হতো। সেই জন্য বড় সংখ্যাটা এক্স ধরেছি আর ছোট সংখ্যাটা ওয়াই ধরেছি। তাহলে এক্স থেকে অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, এটা সমান 3। এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এবার কি আমরা যেহেতু এখানে লেখচিত্র আঁকতে চাইছি সেই জন্য 1 নম্বর সমীকরণ থেকে 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই x প্লাস ওয়াই সমান 15 বা x সমান 15 মাইনাস ওয়াই। এখানে লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই x মাইনাস ওয়াই সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। x সমান 3 প্লাস ওয়াই। তো এখানে ওয়াই এর মান ধরবো এবং সরল করে হিসাব করে যেটা হবে সেটা এক্স এর মান। তাহলে ওয়াই এর মান যদি আমি প্রথমে 4 ধরি, 15 মাইনাস 4 1 ধরলেও চলতো, কিন্তু মূলবিন্দুর কাছাকাছি না দিয়ে আমি একটু দূরে দিচ্ছি, মানে 4 ধরলাম, 15 মাইনাস 4 এটা ইজ 11। তারপর এটা ধরলাম 6, 15 মাইনাস 6 এটা ইজ 9। আর নেক্সট ধরবো, আচ্ছা এখানে 9 ধরলাম, 15 মাইনাস 9 তাও এটা ইজ 6। এবার এক্স সমান ওয়াই প্লাস 3 প্লাস ওয়াই। তাহলে এখানে ওয়াই এর মান যদি 1 2 3 সব কিছু ধরা যায়, মনে করে 3 ধরলাম, তাহলে এক্স সমান হবে 3 প্লাস 3 এটা ইজ 6। ওয়াই এর মান 3 ধরলে এটা 6 হলো। তারপরে ওয়াই এর মান 3 থেকে একটু দূরে অর্থাৎ 7 ধরলাম, তাহলে 3 প্লাস 7 এটা 10। তারপরে ধরলাম 9, 3 প্লাস 9 তাহলে এটা ইজ 12। তাহলে 3খানা বিন্দুর স্থানাঙ্ক এখানে পেয়েছি, এখানে পেয়েছি। এবার ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ টেনে গ্রাফ আঁকতে হবে। তাহলে এখানে গ্রাফ পেজ নিয়ে নিয়েছি। যে বিন্দুগুলো আছে সবচেয়ে বড় সংখ্যা 11, এখানে সবচেয়ে বড় সংখ্যা 12। তাহলে 12 যদি বড় সংখ্যা সেহেতু আমি এখানে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবো যেন কমপক্ষে 12টা করে ঘর সব দিকে থাকে। 15 পর্যন্ত নিলাম। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তো বিন্দুগুলো আছে 11 4 9 6 6 9 11 4। তাহলে ডান দিকে 11 ঘর যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 4 1 2 3 4 এটা 11 4।
11 4 পরে আছে 9 6 6 9। ডান দিকে 9 ঘর যাব, উপরে 6, এটা 9 ঘর, উপরে 6, এটা 9 6 আর 6 9। ডান দিকে 6 গিয়ে উপরে 9, এটা। নাম দিলাম AB। পরে সরলরেখা 6 3 10 7, 6 3 10 7। ডান দিকে 6 গিয়ে উপরে 1 2 3, এটা 6 3। এরপরে 10 7, ডান দিকে 10 গিয়ে উপরে এই 7, তারপরে 12 9, ডান দিকে 12 গিয়ে 10 11 12, 1 2 3 4 5, এখানে 9। CD। আর যেখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এখানে P নাম দিলাম। আর এই স্থানাঙ্কটা আমাদের জানতে হবে, এটা 9 1 2 3 4 5 6, 9,6, 9,6 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র, এটা 2 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এখানে লিখব ছক কাগজে x ও y অক্ষ টানা হলো। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। এবার কি 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করে AB ও CD সরল রেখা পাওয়া গেল। যারা পরস্পরকে P9,6 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে প্রশ্নে বলা ছিল যে রৈখিক সহসমীকরণ তৈরি করে লেখচিত্র অঙ্কন করে সমাধান করো। আচ্ছা, সমাধান করতে বলেছে। তাহলে সমাধান হবে x সমান 9, y সমান 6। তাহলে অতএব, আচ্ছা এখানে সমাধান অতএব নির্ণয় সমাধান এরকম কিছু লিখব না। প্রশ্নে ছিল দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যা। অতএব প্রথম সংখ্যাটি 9 ও দ্বিতীয় সংখ্যাটি 6। প্রথম সংখ্যাটি 9 ও দ্বিতীয়টি 6।
তবে আছে সমাধান করো অপনয়ন পদ্ধতিতে। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। x/2 প্লাস y/3 এটা সমান 1, এটা 1 নম্বর সমীকরণ। আর আছে x/3 প্লাস y/2 এটা সমান 1, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো অপনয়ন, আমরা যে ওয়াইকে অপনয়ন করতে চাইছি, এখানে নিচে 3 আছে, এখানে নিচে 2 আছে। তাহলে যদি এই সমীকরণে আমি 3 গুণ করি তাহলে y/3 আর থাকছে না, কেবল y হচ্ছে। আর এই সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 2 কেটে গিয়ে y থাকছে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তিন দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। যদি 3 দিয়ে গুণ করি 3 এবং x/2 তাহলে 3x/2, আর এখানে 3 3 কেটে গিয়ে y হবে সমান 3 1 3। এখানে 2x/3 প্লাস 2 y/2 এবং 2 গুণ করলে y সমান 2। এখন y কেটে দেব, কিন্তু একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টানোর দরকার, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে। বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে এর আগের চিহ্ন মাইনাস হয়ে গেল, এখানে প্লাস মাইনাস হয়ে গেল, এখানে প্লাস মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে 3x/2 মাইনাস 2x/3 সমান 3 মাইনাস 2, এটা 1। 2 এবং 3 এর লসাগু 3 2 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 3কে গুণ, 3 3 9, 9x মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে গুণ, 2 2 4, 4x সমান 1। 9 থেকে 4 বিয়োগ করলে 5x/6 সমান 1, বা বজ্রগুণ করলে পাই 5x সমান 6 বা x সমান 6/5। আচ্ছা, তাহলে x এর মান পেয়ে গেছি। এবার 1 নম্বর সমীকরণে x এর মান 5 6 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান 6/5 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এটা ছিল x/2 প্লাস y/3 সমান 1। তাহলে x/2 আমি বাই 2 দিয়ে দিচ্ছি, ওপরটা ফাঁকা রেখে দিয়েছি, মান পরে বসাচ্ছি। y/3 সমান 1 এখানে বসাবো, এই 6/5। তাহলে সরল করলে পাই 6/5, নিচে আবার 2 প্লাস y/3 সমান 1। তাহলে 3/5 প্লাস y/3 সমান 1, বা y/3 সমান 1 মাইনাস 3/5। y/3 সমান 5 5 মাইনাস 3 মানে 2, 2/5 বজ্রগুণ করলে পাই 5y সমান 3 2 6, বা y সমান 6/5। x সমান 6/5 পেয়েছি, y সমান 6/5 পেয়েছি। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 6/5 ও y সমান 6/5। 2 আছে সমাধান করো তুলনামূলক পদ্ধতিতে। দুটো সমীকরণ দেওয়া আছে।
তাহলে লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো এখানে দেখো, এখানে সমীকরণ দেওয়া আছে 2 × x - y = 3, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে 5x + 8y = 14, এটা 2 নম্বর সমীকরণ। তো তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখানে লিখব কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখানে x সমান বের করে নেব। 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটা 1 নম্বর সমীকরণ। 2 × x - y = 3, 2x - 2y = 3, বা 2x = 3 + 2y, বা x = 3 + 2y / 2। আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা 2 নম্বর সমীকরণ, 5x + 8y = 14, বা 5x = 14, 8y সমান চিহ্ন ডান দিকে রাখলে -8y, বা x = 14 - 8y / 5, এটা 3 নম্বর সমীকরণ। আর এটা 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর সমীকরণের বাঁদিকে x আছে, এই পুরো রাশিটা x এর সাথে সমান, এই রাশিটা x এর সাথে সমান। তাহলে এই দুটো আমরা সমান বলতে পারি। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করছি। তাহলে এই তুলনা করছি এই দুটো সমীকরণ, সেই জন্য এর নাম তুলনামূলক পদ্ধতি। 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে, দেখো তুলনা করে কি পাচ্ছি, this = this, অর্থাৎ 3 + 2y / 2 = 14 - 8y / 5। তাহলে বজ্রগুণ করলে 3 × 5 = 15, 5 × 2 = 10, 14 × 2 = 28, 8 × 2 = 16। এখান থেকে y এর মানটা বের করব। তাহলে 10y 16 কে সমান চিহ্ন বাঁদিকে আনলে +16y, ডান দিকে আছে 28 -15। তাহলে 10 এবং 16 মিলে, 10 এবং 16, তাহলে এটা হলো 26। 26y সমান 28 থেকে 15 বিয়োগ করছি, তাহলে এটা হলো 13, বা y সমান 13/26, 1/2। তো x এর মান বের করতে হবে, সেই জন্য 3 নম্বরে বা 4 নম্বরে যে কোনো সমীকরণে y এর মান 1/2 বসালেই পেয়ে যাবো x এর মান। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1/2 বসিয়ে পাই, এটা 3 নম্বর সমীকরণ। x সমান 3 + 2y / 2, এখানে y এর জায়গাতে 1/2। x সমান, দেখো 2 কেটে দিলাম, তাহলে 3 + 1/2 সমান 4/2 সমান 2। তাহলে x এর মান 2 বেরিয়েছে, y এর মান 1/2 বেরিয়েছে। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান।
এক্স সমান 1/2 ও ওয়াই সমান 2। 6 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আর এটা দুটো আছে। x³ বাই 64 প্লাস না মাইনাস 64 বাই x³। তাহলে x আর 4 এর জায়গাতে এই 64 জায়গাতে 4 কিউব, x এর কিউব করলে x³ 4 এর কিউব করলে 64। এখানে একই রকম ভাবে 4/x তার কিউব লেখা যায়, a³ - b³ সূত্রে ভেঙে দেব। a³ - b³ সমান a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে যেখানে x এর মান মানে এর মান x/4 এবং b এর মান 4/x, x/4 মাইনাস 4/x, x স্কোয়ার বাই 16, ওপর নিচে x ওপর নিচে 4 4 কেটে দিলাম 1 প্লাস 4 না 4 4 16 16/x স্কোয়ার। তাহলে x/4 প্লাস মাইনাস 4/x, এটা x/4 তার হোল স্কোয়ার, এটা যদি লিখি প্লাস দিয়ে 4/x তার হোল স্কোয়ার, আমি একটা লিখে নিই, এই প্লাস 1 লিখে দিলাম। x/4 মাইনাস 4/x, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab তারপর প্লাস 1 দিলাম সমান x/4 মাইনাস 4/x। এখানে x/4 প্লাস 4/x তার হোল স্কোয়ার আছে, কেটে দিলাম উপর নিচে। তাহলে 2 - 2 প্লাস 1 -2 প্লাস 1 এটা হবে -1। একের স্কোয়ার, তাহলে পুরোটাকে এই ভাবলে এককে বি ভাবলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ভাঙতে পারবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এরপরে সমান লিখব x/4 মাইনাস 4/x, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা সমাধান কমপ্লিট হলো। পরের সমাধান আছে 5x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 30, দুই প্রান্ত গুণ করব, 3 × 5 = 15 অর্থাৎ 150। তাহলে 150কে ভেঙে 19 করতে চাইছি। যদি ভেঙে লিখি 2 75, 3 25, 5 5, আমাকে আনতে হবে 19। তাহলে 5 5 25, 3 2 6, 25 থেকে 6 বিয়োগ করলে 19 হয়। তো এখানে লিখব 5x স্কোয়ার মাইনাস
19 জায়গাতে 25 মাইনাস 6 এক্স মাইনাস 30, 5x স্কোয়ার মাইনাস 25x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 30। এই দুটো পদ থেকে 5x কমন নেব, তাহলে x মাইনাস 5। এই দুটো পদ থেকে প্লাস 6 কমন নেব, তাহলে x মাইনাস 5। x মাইনাস 5 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে এখানে থাকবে 5x, এখানে প্লাস 6। তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হলো। সাতের দাগে আছে, দেখাও যে সমুদ্রকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর প্রমাণ করো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এখানে সাথে দেখাও যে সমুদ্রকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমাদের বইতে 77 পৃষ্ঠা 15 নম্বর উপপাদ্য, 77 পৃষ্ঠা 15 নম্বর উপপাদ্য। আর অথবা আছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এটা 83 পৃষ্ঠা 16 নম্বর উপপাদ্য। তো এই যে 83 পৃষ্ঠা নম্বর 83, উপপাদ্য নম্বর 16, এটা বইতে করা আছে, সুতরাং আমি করি, সময় নষ্ট করছি না। আর 77 পৃষ্ঠা, এই যে 77 পৃষ্ঠা নম্বর 77, আর এটা উপপাদ্য নাম্বার 15, এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও বইতে করা আছে, সুতরাং আমি পুনরায় করিয়ে সময় নষ্ট করছি না, তোমরা বই থেকে করে নেবে। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, এর জন্য নতুন ভিডিও বানিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আর তারপরে আছে কোনো বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস, প্রমাণ করে এবিসিডি আয়তক্ষেত্র। তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নেব। ও কেন্দ্রীয় বৃত্ত, আর দুটো ব্যাস আছে এবি, এটা এবি ব্যাস আর এটা সিডি ব্যাস। এ বি, আচ্ছা এখানে কি আছে, এখানে একটি বৃত্ত এবি ও সিডি দুটি ব্যাস, প্রমাণ করো এবি না এসি বিডি আয়তক্ষেত্র। তাহলে আমাকে এসি বিডি, এই যে এসি বিডি আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত হলো এবিসিডি না এবিও সিডি, বৃত্তের কেন্দ্র ও, এবিও সিডি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস। আচ্ছা, তো এসি বিসি এডি আর এসি বিসি বিডি আর এডি, এসি বিসি বিডি ও এডি যুক্ত করা হলো। আচ্ছা, এবার যেটা প্রমাণ করতে হবে সেটা হবে প্রামাণ্য। প্রমাণ করতে হবে এবিসিডি একটি আয়তক্ষেত্র, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলা হয়। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটি আছে
এসি বিডি এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান প্রমাণ করতে হবে এবং কোণগুলো 90 ডিগ্রি বা সমকোণ প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সেই জন্য কিছু অঙ্কন করছি না, আমি প্রমাণ শুরু করে দিই। প্রমাণ, তাহলে বিপরীত বাহুগুলি সমান প্রমাণ করার জন্য আমি এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব, বা এই পুরো ত্রিভুজটা নেওয়া যায়, এ সি বি আর এ বি ডি, এই হাফ অর্থাৎ এ বি এর দুই দিকে যে দুটো ত্রিভুজ আছে নেওয়া যায়, বা সিডি এর দুই দিকে যে দুটো ত্রিভুজ আছে নেওয়া যায়। তো এ বি, এ সি বি আর এ বি ডি ত্রিভুজ নেব। ত্রিভুজ এ সি বি ও ত্রিভুজ এ ডিবি এর, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। সুতরাং এই দুটো ত্রিভুজ বলা যায় যে আচ্ছা, ত্রিভুজটা এটা না নিয়ে এই ত্রিভুজ দুটো নিই, এ ও সি আর বিওডি। ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বিওডি এর, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাই, এ ও সি আর বিওডি। তাহলে এ ও সি এর কি বলতে পারি, ও এ সমান ওবি বলতে পারি, ওবি, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ওসি সমান ওডি বলতে পারি, কারণ ওসি বৃত্তের ব্যাসার্ধ, ওডিও বৃত্তের ব্যাসার্ধ। আর এই কোণ পরপর সমান এওসি কোণ সমান কোণ বিওডি, এওসি এবং বিওডি কোণ পরপর সমান, তাহলে তিনটি পার্ট সমান হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওডি। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম, অর্থাৎ এই কোণ এবং এই বাহু এবং এই বাহু পরপর সমান বলতে পারি, এসি সমান বিডি, এসি কোণ মানে এসি বাহু সমান বিডি বাহু। তাহলে আবার এই দুটো ত্রিভুজ নিলে, এওডি আর বিওসি ত্রিভুজ নিলে, আবার ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি থেকে বলা যায়, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে যখন বললাম এসি আর বিডি সমান, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে বলতে পারবো এডি সমান বিসি। তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়ে গেল, তাহলে এটা হয় সামান্তরিক আর তা না হলে আয়তক্ষেত্র। অতএব এসিবিডি সামান্তরিক, আচ্ছা সামান্তরিক আপাতত বলা যাচ্ছে, এটা সামান্তরিক। তাহলে সামান্তরিক যখন, তখন এই যে বিপরীত, সামান্তরিক যখন বিপরীত বাহুগুলি পরপর সমান্তরাল হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কোনো সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে বি এবং সি মিলে 180 ডিগ্রি, আবার বি ডি মিলে 180 ডিগ্রি। এবং দেখো সামান্তরিকের কর্ণ দুটি পরপর সমান হলে সেই সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হবে। তাহলে এখানে এবং কর্ণ এবি সমান সিডি, তাহলে কোনো একটা সামান্তরিকের কর্ণ দুটি যদি সমান হয়ে যায় তাহলে সেটি অবশ্যই আয়তক্ষেত্র হয়ে যায়। অতএব এ সি বিডি একটি আয়তক্ষেত্র। তো এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। আটের অথবা আছে প্রমাণ করো কোনো সামান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। এর জন্য তোমরা এখানে তোমাদের টেক্সট বইতে 86 পৃষ্ঠা নাম্বার 86 আর প্রয়োগ নাম্বার 18, 86 পৃষ্ঠা প্রয়োগ নাম্বার 18, এটা এখান থেকেই করতে পারো। তো এটা বইতে করা আছে, তোমরা বই থেকে এটা করার চেষ্টা করো।
বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আলাদা করে ভিডিও বানিয়ে আবার বুঝিয়ে দেওয়া হবে যদি বুঝতে না পারো। আচ্ছা, তারপরে দেখাও যে এই তিনখানা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দু এ, এটা বি, এটা সি, তিনখানা এ বি সি ধরে নিতে হবে। প্রদত্ত বিন্দু তিনটি হলো এ 7,9, বি 3,-7 ও সি -3,3। তাহলে আমি তিনটি বাহু এ বি, বিসি আর সি এ বের করবো। এ বি, তাহলে দেখো x1 - x2 অর্থাৎ 7 - 3 হোল স্কোয়ার প্লাস y1 - y2 অর্থাৎ 9 - -7, 9 - -7 প্লাস 7 হোল স্কোয়ার একক। এটা হলো 4 স্কোয়ার 16 স্কোয়ার একক সমান 4 × 4 = 16, 16 256 একক সমান 16 এবং 256 যোগ করতে হবে। 6 6 12 2 হাতে 1, 6 এর 7 2, তাহলে এটা হলো √272। এটা এবি সমান পেলাম, তাহলে এখান থেকে এবি স্কোয়ার সমান বের করি। এবি স্কোয়ার সমান বাঁ দিকটাকে বর্গ করলাম, তাহলে ডান দিকটাকে বর্গ করতে হবে, অর্থাৎ এটা 272 হবে। এরপরে বিসি, তাহলে এটা x1 x2, তাহলে 3 - -3, তাহলে 3 + 3 হোল স্কোয়ার প্লাস y2 এই y1 - y2 অর্থাৎ -7 -3, এই যে 3 হোল স্কোয়ার একক সমান স্কোয়ার রুট 3 3 6, 6 এর স্কোয়ার প্লাস -3 - 10 -3 - 7 বা -7 - 3 টা -10 তার হোল স্কোয়ার একক সমান 6 × 36 আর 10 10 কে 100 একক সমান √136 একক। তাহলে এবি বিসি, তাহলে এখান থেকে বলবো বিসি স্কোয়ার সমান 136 আর সি এ বের করতে হবে। সি এ, এটা সি, এটা এ, তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে -3 - 7 হোল স্কোয়ার প্লাস 3 - 9 হোল স্কোয়ার একক। তো এটা হবে √-3 - 7, তাহলে -10 তার হোল স্কোয়ার প্লাস 3 - 9, তাহলে -6 তার হোল স্কোয়ার একক সমান √100 প্লাস 6 6 36 একক সমান √136 একক। অতএব সি স্কোয়ার সমান 136। তাহলে এখানে কি পেলাম? এখানে পেলাম এই যে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই সম্পর্ক কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই থাকে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং তাহলে তিনটি বাহুর মধ্যে এরকম সম্পর্ক কেবল সমকোণী ত্রিভুজে থাকে। লিখব সুতরাং এবিসি একটি সমকোণী ত্রিভুজ।
তাহলে এটা লেখার পরে প্রমাণিত লিখতে হবে। তারপরে আছে দেখো 1 2 3 4 চারখানে বিন্দু দেওয়া আছে, এই বিন্দু চারটি একটি রম্বস গঠন করে সেটা দেখাতে হবে। তো রম্বসের আমরা তাহলে কি করতে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রথমে সমান দেখাতে হবে এবং কর্ণ দুটি অসমান দেখাতে হবে, তাহলে প্রমাণ হবে যে ওই বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু। তাহলে 9 অথবা তাহলে লিখব প্রদত্ত বিন্দুগুলি হলো এ for 2,5, B 5,9, C 9,12, D 6,8। তাহলে যদি আমি রম্বসটা এঁকে নিই, মোটামুটি এরকম দেখতে, এ বি সি আর ডি। তো প্রথম বের করবো এবি। এখানে x1 মাইনাস x2 হোল স্কয়ার অর্থাৎ 2 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 মানে 5 মাইনাস 9 সমান রুট মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 9 মানে মাইনাস 4 তার হোল স্কয়ার একক সমান 3 থেকে 9, 4 4 16 একক সমান রুট 25 একক সমান 5 একক। এটা এবি। এরপরে বিসি সমান রুট বিসি 5 মাইনাস 9 হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 10, না এটা আছে 12 একক সমান এটা মাইনাস 4 হোল স্কয়ার বিয়োগ করলে, আর এখানে যদি বিয়োগ করা হয় এটা মাইনাস 3 তার হোল স্কয়ার 4 4 16 3 3 9। এটা বিসি বেরোলো। এবার সি এবি বিসি এবার সিডি সিডি 9 মাইনাস 6 12 মাইনাস 8 9 মাইনাস 6 অর্থাৎ 3 স্কয়ার প্লাস 12 মাইনাস 8 4 স্কয়ার একক সমান 9 প্লাস 16 একক সমান রুট 25 একক সমান 5 একক। এবি বিসি সিডি এবং ডিএ আচ্ছা ডিএ দেখো ডিএ তাহলে 6 মাইনাস 2 তার হোল স্কয়ার 6 মাইনাস 2 8 মাইনাস 5 এটা হলো 4 এর স্কয়ার, এটা হলো 3 এর স্কয়ার। এবি বিসি
AB BC CD DA বেরিয়ে গেল। এবার আমি কর্ণ দুটোর দৈর্ঘ্য বের করব, AC কর্ণ আর BD কর্ণ। তাহলে AC সমান AC 2 - 9 তার হোল স্কয়ার, 5 - 12 তার হোল স্কয়ার। দুই মাইনাস 9 অর্থাৎ -7 হোল স্কয়ার প্লাস 5 - 12 -7 হোল স্কয়ার, 49 প্লাস 49 √98। আর BD সমান এই যে BD 5 - 6 9 - 8। পাঁচ মাইনাস 9 তাহলে -4 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, 4 4 16 আর 1 17। তাহলে এটা AC আর BD আলাদা বেরিয়েছে, তাহলে লিখবো এখানে AB সমান BC সমান CD প্লাস DA। আচ্ছা, এগুলো সমান। এবং AC is not equal to BD, তাহলে প্রতিটি বাহু সমান হলে সেটা সেটা বর্গক্ষেত্র হতে পারে এবং রম্বস হতে পারে, কিন্তু যখন কর্ণ দুটি অসমান বেরিয়েছে তাহলে সেটা অবশ্যই রম্বস হবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।